প্রভু যিশুর জন্মোৎসব কাল বৃহস্পতিবার মহাচার্য মহাপ্রাণ সাধু ব্রাজিল ও সাধু গ্রেগরি নাজিয়ানজেন। ব্রাজিলের জন্ম হয় 330 সালে তুরস্ক দেশের একটি সাধু সাধ্বীদের সমৃদ্ধ পরিবারে। অলঙ্কার ও চিকিৎসা বিদ্যা অর্জন করার পর বিজনশ্রামী হন। পরে কৈসারিয়া নগরের ধর্মপাল পদে নিযুক্ত হন। ধর্মোপদেশ ও ধর্ম রচনার জন্য খ্যাতি লাভ করেন। মৃত্যু 379 সালে। গ্রেগরির জন্ম তুরস্ক দেশে 329 সালে। ব্রাজিলের সন্ন্যাস জীবনের সঙ্গী ছিলেন। পরে কনস্টান্টিনোপলের ধর্মপাল পদে তিনি নিযুক্ত হন। ত্রিব্যক্তি ঈশ্বরের স্বরূপের বিষয়ে সঠিক শিক্ষা দেন। প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র, 2 অধ্যায়, পদ সংখ্যা 22 থেকে 28। গোড়া থেকেই তোমরা যে শিক্ষা পেয়েছ তা যেন তোমাদের অন্তরে গাঁথা থাকে। আমার স্নেহের সন্তানেরা, এখন প্রশ্ন হলো, মিথ্যাবাদী কে? মিথ্যাবাদী তো সেই যিশুই যে খ্রিস্ট এ কথা যে অস্বীকার করে, আর সেই তো খ্রিস্ট শত্রু। কারণ সে যেমন অস্বীকার করে পুত্রকে, তেমনি পিতাকেও। যে কেউ পুত্রকে অস্বীকার করে সে কখনো পিতাকে পেতে পারে না। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকেও পেয়ে যায়। তাই গোড়া থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা যেন তোমাদের অন্তরে গাঁথা থাকে। গোড়া থেকে যে শিক্ষা পেয়েছ তা যদি তোমাদের অন্তরে গাঁথা থাকে, তাহলে তোমরা নিজেরা নিত্যই বাস করবে পুত্রের আশ্রয়, পিতারও আশ্রয়। আর আমাদের কাছে স্বয়ং যিশুর প্রতিশ্রুতি তো এই, আমরা পাব শাশ্বত জীবন। যারা তোমাদের বিপথে নিয়ে যেতে চাইছে, আমি তাদেরই প্রসঙ্গে তোমাদের কাছে এই সব কথা লিখলাম। কিন্তু তোমরা যিশুর কাছ থেকে সেই যে পরম অভ্যঞ্জন তোমরা পেয়েছ তা তো এখনও তোমাদের অন্তরে রয়েছে। তাই কেউ যে তোমাদের শিক্ষা দেবে তোমাদের তেমন কোনো প্রয়োজনই নেই। তার সেই অভ্যঞ্জন যখন সমস্ত বিষয় তোমাদের শিক্ষা দিচ্ছে, আর সেই অভ্যঞ্জন যখন সত্যতাতে মিথ্যার লেশমাত্রই নেই, তখন তোমরা এই যে শিক্ষা পেয়েছ তা মেনে চলো। যিশুরই আশ্রয় বাস করো। হ্যাঁ, আমার স্নেহের সন্তানেরা, তাঁরই আশ্রয় বাস করো, যাতে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা যেন মনে ভরসা পাই। তার সেই মহা আগমনের সময় লজ্জায় আমাদের যেন তার কাছ থেকে দূরে সরে যেতে না হয়। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময় সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো, সমগ্র পৃথিবী হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রাচীনকালে পরমেশ্বর প্রবক্তাদের দিয়ে কথা বলেছেন। এখন তিনি কথা বলেন পুত্রেরই মুখ দিয়ে। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 19 থেকে 28।
যোহন স্বীকার করলেন যে তাঁর পরে একজন আসছেন যার জুতোর বাঁধন খুলে দেবার তিনি যোগ্যও নন। জেরুজালেমের ইহুদি ধর্মনেতারা যখন যোহনের কাছে একদিন কয়েকজন যাজক ও লেবীয়কে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন যোহন এইভাবে সত্যের সপক্ষে সাক্ষী দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন, সত্যকে অগ্রাহ্য না করে তিনি স্পষ্টই স্বীকার করেছিলেন, না, আমি সেই খ্রিস্ট নই। তখন তারা জিজ্ঞেস করলেন, তবে আপনি কে? আপনি কি এলিও? তিনি বললেন, না, আমি এলিও নই। এবার প্রশ্ন এলো, আপনি কি সেই প্রবক্তা? তিনি উত্তর দিলেন, না। তখন তারা বললেন, তাহলে আপনি কে বলুন? যারা আমাদের পাঠিয়েছেন তাদের তো একটা উত্তর জানাতে হবে। নিজের বিষয়ে আপনি কি বলেন? যোহন তখন উত্তর দিলেন, প্রবক্তা ঈশাইয়া যেমন বলেছিলেন, আমি সেই একটি কণ্ঠস্বর যা মরু প্রান্তরে ঘোষণা করে চলেছে, তোমরা সোজা সরল করে তোলো প্রভুর আসার পথ। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন ফরিসীয় ছিলেন। তারা এই প্রশ্ন করলেন, আপনি যদি খ্রিস্ট না হন এবং এলিও কিংবা সেই প্রবক্তাও না হন, তাহলে লোকদের দীক্ষাস্নাত করেন কেন? যখন উত্তর দিলেন, আমি লোকদের জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা জানেন না, সেই তিনি যিনি আমার পরে আসছেন। আমি তাঁর জুতোর বাঁধন খুলে দেবার যোগ্য নই। এই সমস্ত ঘটেছিল জর্ডন নদীর ওপারে বেথানিয়াতে, যখন সেখানেই লোকদের দীক্ষা স্নাত করতেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।